হ্যালো স্টুডেন্ট, আমরা থার্ড সেমিস্টারের পাইথন নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও করেছি। আজকে আমরা পাইথনেরই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব বা প্রোগ্রাম করতে গেলে কিভাবে আমাদের কয়েকটি বিষয় জানতে হয় বা কয়েকটি কিওয়ার্ড সম্বন্ধে আমরা ধারণা তৈরি করব আজকের ভিডিওতে। তো সবার প্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল প্রোগ্রামের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যদি খুব সহজভাবে বলি, প্রোগ্রামের মধ্যে আমাদের বিভিন্ন ভ্যালুকে স্টোর করতে হয়। তো এই ভ্যালুকে স্টোর করার জন্য আমরা যে স্পেসটা ব্যবহার করি তাকেই আমরা বলছি ভ্যারিয়েবল। অর্থাৎ ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোনো ভ্যালুকে স্টোর করে থাকি। এই ভ্যারিয়েবলের একটা টাইপ হতে পারে এবং একটা নেম হতে পারে আর একটা ভ্যালু হতে পারে। অর্থাৎ ভ্যারিয়েবলটা কি ধরনের এটা একটা বিষয়। দ্বিতীয় কথা, ভ্যারিয়েবলটির আমরা একটা নিজস্ব নামকরণ করে থাকি যার দ্বারা ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটি আইডেন্টিফাই হয় এবং এই ভ্যারিয়েবলের মধ্যে নির্দিষ্ট একটি ভ্যালু থাকে। এই ভ্যারিয়েবলটি ডেফিনেটলি কোনো একটি নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে স্টোর থাকে। অর্থাৎ ভ্যারিয়েবল পার্টিকুলার একটা জায়গায় স্টোর হচ্ছে এবং তার মধ্যে আমরা কোনো ভ্যালুকে স্টোর করে থাকি প্রোগ্রামকে পরিচালনা করার জন্য। নেক্সট আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই পাইথন প্রোগ্রামে কতগুলি বিষয় আছে, কতগুলি কিওয়ার্ডস আছে বা কতগুলি সাবজেক্ট আছে যেটা আমাদের জানার প্রয়োজনীয়তা আছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব, যাকে আমরা বলছি টোকেনস। টোকেনস অর্থাৎ এমন কিছু বিষয় যেটা পাইথন অপারেট করতে গেলে আমাদের জানতে হবে। সবার প্রথম আসবো কিওয়ার্ডস। অর্থাৎ আমরা অলরেডি আলোচনা করেছি যে সিনট্যাক্স অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা ভাষা আছে। তো সেক্ষেত্রে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কিন্তু আমাকে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমরা ইন্টিজারকে যদি বোঝানোর জন্য আইএনটি বা ধরো অর এর বাইরে আমরা কিন্তু অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। এটা নির্দিষ্ট ওই ওয়ার্ডটিই ব্যবহার করতে হবে, তাকে বলা হয় কিওয়ার্ড। অর্থাৎ যে ওয়ার্ডটি প্রয়োজন সেই ওয়ার্ডটি ব্যবহার করা হবে। নেক্সট আসছি আমরা আইডেন্টিফায়ার। অলরেডি আমরা বলেছি ভ্যারিয়েবলের কনসেপ্ট এবং ভ্যারিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কোনো নামকরণ করতে হয়, সেটিকেই আমরা বলছি আইডেন্টিফায়ার। ফর এক্সাম্পল, আমি নেম বা এজ নামে আমি দুটি আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে ওই পার্টিকুলার ভ্যারিয়েবল দুটি নেম এবং এজ এই নাম দ্বারাই কিন্তু আইডেন্টিফাই হবে। নেক্সট যেটা আসছে লিটারেলস। ভ্যারিয়েবলে আমরা একটা কথা বলেছিলাম যে বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, তো সেই ধরনটাকেই কিন্তু আমরা বলছি লিটারেলস। যদিও আমরা এর পরবর্তী সময় এই সমস্ত ইন্ডিভিজুয়াল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই জন্য এখন খুব ডিটেলসে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা ধরন বলতে পারি, যেমন নিউম্যারিক লিটারেলস বা স্ট্রিং লিটারেলস। এই ধরনের বিভিন্ন ভিন্ন লিটারেলস অবশ্যই কিন্তু পাইথনে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অপারেটর। অপারেটর মানে যেমন দুটি ভ্যালু 7, 9 এর মধ্যে কোনো নির্দিষ্ট ভ্যালুকে আনার জন্য, মান আনার জন্য যে অপারেটর ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি প্লাস, এটা হলো একটা অপারেটর। এরকম বিভিন্ন ধরনের অপারেটর আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় ইন ডিটেলস আলোচনা করব। এবং সবশেষে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঞ্চুয়েটর। অর্থাৎ দুটি ভ্যালুকে আলাদা করার জন্য যে সিম্বলগুলো আমরা ব্যবহার করি তাকে আমরা বলি পাঞ্চুয়েটর। ফর এক্সাম্পল,
ফার্স্ট ব্র্যাকেট হতে পারে বা সেকেন্ড ব্র্যাকেট হতে পারে, থার্ড ব্র্যাকেট হতে পারে, কমা হতে পারে, সেমিকোলন হতে পারে। তো এই ধরনের বিভিন্ন পাঞ্চুয়েটার কিন্তু আমরা ব্যবহার করব পাইথন প্রোগ্রামে। আশা করি এই বিষয়টি তোমাদের পরিষ্কার হয়েছে। পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব। দ্যাটস অল, থ্যাংক ইউ।